এবং এইখানে মনে করো এই চার্জিত বস্তুর একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে। এই যে এটা মনে করো তড়িৎ ক্ষেত্র, এটাকে আমি নীল কালি দিয়ে দেখাই। এই যে এটাকে মনে করো তড়িৎ ক্ষেত্র। এই ডটের দিয়ে কি বুঝলাম? তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এখন আমি মনে করো এই তড়িৎ ক্ষেত্রের বাইরের বিন্দুকে আমি কি বলি বলতো, আবার মনে আছে নাকি? তড়িৎ ক্ষেত্রের বাইরের বিন্দুকে কি বলা হয়? অসীম। অসীম বলা হয়। তো এই অসীমের মধ্যে যে লাল যে আমার গোল্লাটা দেখতে পারতেছে, এই লাল গোল্লাটা এখানে ছিল, তার মানে এটা হচ্ছে আমাদের অসীমে ছিল। আমাকে বলো তো, অসীম থেকে একে তুলে নিয়ে যে এদিকে আনছি, আমাকে এর জন্য কাজ করা লাগছে না? কাজ করতে হবে না? হ্যাঁ, কাজ করতে হবে। তাহলে এই এখানে যে আমাদের চার্জটাকে ধরে নিয়ে এদিকে নিয়ে আসে, তাহলে কাজের পরিমাণ, কাজ করতে হবে। এই কাজের পরিমাণটাকে থেকেই আমি হচ্ছে বিভবের কনসেপ্টটা পাই। আর বিভব মানেটা কি? এর মানেটা হইতেছে, আমি যদি এখানে ডাব্লিউ পরিমাণ কাজ করা লাগে আমাকে, ধরো এটা একটা বিন্দু, যেটাকে আমি এ বিন্দু বলতেছি, এটাকে মনে করো তড়িৎ ক্ষেত্রের ভিতরে এ বিন্দু। তড়িৎ ক্ষেত্রের ভিতরে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমি সূত্র বুঝাবো তো, এত অস্থির হয়ে গেলে কেমনে হয়? তড়িৎ ক্ষেত্রের ভিতরে এ বিন্দু, ঠিক আছে? এবং এটা হচ্ছে মনে করো বি বিন্দু, এটা হচ্ছে অসীমে, অসীমে বি বিন্দু, ঠিক আছে? অসীমে বি বিন্দু। 1 জুল মানে কি? আমাকে কি বলার সুযোগ দিবা নাকি এমনি নিজেরাই বক বক করতে থাকবা? আগে আমাকে বলার সুযোগ দাও। দেখো, তাহলে এই বি বিন্দু থেকে এ বিন্দুতে আমি যে তুলে নিয়ে আসব, আমাকে কাজ করা লাগছে না? তাহলে এই কাজের পরিমাণ বি হতে এ তে, এই যে গোল্লাটা চার্জকে নিয়ে আসতে, চার্জকে নিয়ে আসতে কাজের পরিমাণ ইকুয়াল হচ্ছে ডাব্লিউ জুল। এখন জুল মানে যারা জানো না, এটা ক্লাস 7এই জেনে আসা উচিত। জুল মানে হচ্ছে কাজের একক। জুল মানে কি বলো? কাজের একক, ঠিক আছে? জুল হচ্ছে কাজের একক, এই যে লিখে দিলাম। জুল হচ্ছে কাজের একক, কাজের এস আই একক, আরো ভালোভাবে বললে কাজের এস আই একক। ঠিক আছে, যারা জানো না, কাজ ও শক্তি, হ্যাঁ, একজন বলছে যে মাইনর শক্তিও, শক্তিরও, ঠিক আছে? তাহলে এই চার্জকে যে তুলে নিয়ে আসলাম, আমার ডাব্লিউ পরিমাণ কাজ করা লাগছে। তাহলে এই চার্জটাকে ধরো আমি লিখলাম, এই চার্জের, এই যে এটা আমি কি ব্র্যাকেট দিয়ে এভাবে করে দেখাইতেছি, খুব মানে সিলি ভাবে দেখাইতেছি যাতে অনেক সহজে বুঝতে পারো। এই চার্জের পরিমাণ, পরিমাণকে কেমনে আমরা প্রকাশ করি বলতো? চার্জের পরিমাণকে কি দিয়ে প্রকাশ করি, কোন একক দিয়ে বলতো? কুলম দিয়ে, এই তো। তো এখানে লিখলাম চার্জের পরিমাণ কিউ কুলম। তাহলে এই বিন্দুর মানে এ বিন্দুর বিভব বলতে কি বুঝবো? এ বিন্দুর বিভব বলতে বুঝবো আমার এখানে ভি দ্বারা প্রকাশ করা হয় বিভবকে, ঠিক আছে? আমরা যে যেমন কাজকে ডাব্লিউ দিয়ে লিখছি ওয়ার্ক, এরপরে হচ্ছে চার্জকে কিউ দিয়ে লিখছি, এবং এখানে যে বিভব আছে সেটাকে আমি আমি হচ্ছে ভি দিয়ে লিখবো। ভোল্টেজ, ভোল্টেজ হচ্ছে ইংলিশ বিভবের, ঠিক আছে? তো এই পোটেনশিয়াল বা এই পোটেনশিয়াল ভোল্টেজ বলা হয় এই ভি দিয়ে লিখতেছি। এই বিভব ইকুয়ালস টু হবে আমার ডাব্লিউ বাই কিউ পরিমাণ কাজ। ঠিক আছে, এখন আসি যে এটা বলতে তাহলে আমি আলটিমেটলি কি বুঝলাম? আমি যেটা বুঝলাম যে কিউ পরিমাণ চার্জকে, চার্জকে এ বিন্দুতে আনতে, কাজ আনতে, মনে করো আমি লিখলাম যে এ বিন্দুতে আনতে কাজ ডাব্লিউ জুল হয়। তাহলে আমি বলতে পারি 1 কুলম চার্জকে আনতে, 1 কুলম পরিমাণ চার্জকে এ বিন্দুতে আনতে কতটুকু কাজ করা লাগবে বলতো? ডাব্লিউ বাই কিউ পরিমাণ।
এখন বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখানে সন্ধি বিটিএস ফ্যানম্যান নিয়ে কি বলতেছো বলছো আমাকে? আচ্ছা, এখানে তুমি ফিজিক্স শিখতে আসছো, মানে ফিজিক্স না, মানে হচ্ছে কি বলবো, বিজ্ঞান শিখতে আসছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে আমার কিউ পরিমাণ চার্জকে তুলে নিয়ে আমি এ বি থেকে এতে নিয়ে আসছি, এর জন্য কাজ করা লাগছে ডাব্লিউ। তাহলে আমরা যদি 1 কুলম্বকে ধরে নিয়ে আসতাম কি পরিমাণে আমার কাজ করা লাগতো? তাহলে ডাব্লিউ বাই কিউ পরিমাণ। এবং এই এই বিন্দুর আমার যে বিভব, সেই বিভবটাকে আমি ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ দিয়ে বুঝি। আর ধরো যে আমি যদি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যাই, যে এই বিন্দুতে নিয়ে আসতে আলাদা আলাদা ভাবে যদি চিন্তা করো যে আমার এটা অসীমে আর নাই, ঠিক আছে, বি বিন্দুকে ধরো যে অসীমে নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ভি এ মাইনাস ভিবি হবে আমার ওই দুইটা বিন্দুর বিভব পার্থক্য। এমনি তো ওই বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি বুঝাইছে। দেখো, আমার যে বস্তুটা তড়িৎ ক্ষেত্রে আছে তাকে নিয়ে আসতে কাজের পরিমাণ থাকতে হবে, এবং বি বিন্দুতে নিয়ে আসতে কিন্তু কোনো কাজই করা লাগবে না, কারণ কি তার মধ্যে কোনো রকমের আকর্ষণ বা বিকর্ষণ বলই নাই। ফলে এটার ভ্যালু কত হবে? অসীমে যদি হয়, অসীমে যদি হয় এটার ভ্যালু হবে 0। অসীমে হলে 0 হবে, 0 ভোল্ট হবে, ঠিক আছে? তাই সেটাকে বলবো যে ভি এ মাইনাস ভিবি যদি করি, এটাও কিন্তু অ্যাকচুয়ালি ভি এই বের করতেছি, ডাব্লিউ বাই কিউ না, এই যে ডাব্লিউ বাই কিউ মাইনাস 0 মানে ডাব্লিউ বাই কিউই পাবো। বুঝতে পারছি? আচ্ছা, আর বলা সম্ভব না, অনেক টাইম হয়ে গেছে, আমাদের সামনে আগাইতে হবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের বইয়ের বিভব আর বিভব পার্থক্যের কনসেপ্ট, যেটা তোমার বইয়ের মধ্যে ক্লিয়ার করে নাই। আমি ক্লিয়ার করে মোটামুটি তোমাকে জানাই দিছি, তোমরা আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবা, কয়েকবার দেখলেই আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এতক্ষণ পরে বলতেছো ডাব্লিউ কি? ডাব্লিউ মানে হচ্ছে কাজ, আর কিউ মানে হচ্ছে চার্জ, আর ভি মানে হচ্ছে ভোল্ট বা বিভব পার্থক্য, ঠিক আছে? আর ভি দ্বারা প্রকাশ করা হয় এই বিভবের বা বিভব পার্থক্যের একক, এই যে এর একক হবে হচ্ছে ভোল্ট বা ভি, বড় ভি, ঠিক আছে? মানে ভি দিয়েই লেখে, আবার ভি দিয়েই এর একককে প্রকাশ করে, মানে বুঝতে পারছো? এটাই মানে। আচ্ছা, সামনের দিকে আগাই।